কবরের জীবনে যে প্রকৃত চিত্র আমরা এটা একটু তুলে ধরবো ইনশাআল্লাহ। সূরা মুমিন আয়াত নাম্বার 23 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের সামনে পর্দা বারযাখ আছে, অর্থাৎ মৃত্যুর পরে তাদের কবরের একটা জিন্দেগি রয়েছে। ওই কবরের জিন্দেগি তার ব্যক্তি কেমন হবে, সময়সীমা কেমন হবে, ওটার সময়সীমা হবে ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবসের আগ পর্যন্ত। অর্থাৎ আপনি মরে গেলে আপনাকে হাসরের ময়দানে উঠানোর আগ পর্যন্ত যে সময়টা, সেই সময়টার নাম হচ্ছে কবরের জগৎ। সুবহানাল্লাহ কন্যা। তাহলে কবরের জগৎ নামে যে একটা জগৎ রয়েছে, পরকাল নামে যে একটা জগৎ রয়েছে, এটা আমরা বিশ্বাস করা দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আপনার ইমানের যে সকল শাখা রয়েছে তার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা হচ্ছে মৃত্যু পরবর্তী যে জীবন রয়েছে সেটাতে বিশ্বাস করা। সুবহানাল্লাহ কন্যা। একজন ইমানদার, একজন মানুষ কখনো ইমানদার হতে পারবে না যদি মৃত্যু পরবর্তী আরেকটা জীবন আছে যদি এটা বিশ্বাস না করে, তাহলে সে ব্যক্তি ইমানদার হইতে পারিবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু পরে যে একটা জীবন রয়েছে, ওই জীবনে মৃত্যু পরবর্তী জীবনের আগে দুনিয়াতে ভালো করলে ভালো ফলাফল পাওয়ার সুযোগ রয়েছে, আর খারাপ কাজ করলে, যদি অন্যায় কাজ করা হয় তাহলে শাস্তির সুযোগ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি মৃত্যু পরবর্তী সময়ে যখন সে কবরে চলে যাবে, দুনিয়ায় থাকা অবস্থায় যদি অন্যায় করে, অত্যাচার করে, দুনিয়ায় থাকা অবস্থায় যদি আল্লাহর সীমা লঙ্ঘন করে, আপনি রাসূলের আদেশ এবং নিষেধের বাইরে জীবন যাপন করে, তার ব্যাপারে কবরে কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আয়েশা প্রশ্ন করলো কবরে আযাব কি সত্য, এ কথা বলার পরে রাসূল বলছেন, আযাবুল কবরি হাক্কুন। ও আয়েশা শোনো, কবরে যে আযাব রয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কবরে আযাব রয়েছে। আয়েশা বলছেন, এই আলোচনা করার পর এই বিবৃতি যখন সাহাবায়ে কেরামের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যখনই রাসূল নামাজ পড়তেন, নামাজের পরবর্তী সময়গুলোতে সব সময় কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। রাসূলের তো কোনো গুনাহ ছিল না, তিনি তো ছিলেন নিষ্পাপ, মাসুম। একটা গুনাহ রাসূলের জীবনে ছিল না। তারপরেও তিনি যখন নামাজের পরে নামাজ শেষ করতেন, তাসবিহ তাহলিল শেষ করে কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। এই দোয়া করার মানে হচ্ছে পৃথিবীর তিনার যে উম্মতেরা রয়েছে, উম্মতেরা যেন রাসূলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। ও দুনিয়ার উম্মতেরা শোনো, আমি রাসূল গুনাহ না থাকার পরেও এই নামাজের পরে কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। তোমরাও যখন নামাজ শেষ করবা সকাল সন্ধ্যায় কবরের আযাব থেকে মাপ চাওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রত্যেকেরই কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। আপনার নাসাই শরীফের একটি হাদিস, আসমা বিনতে আবি বকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আসমা, আবু বকরের মেয়ে, তিনি যখন হুজুরের হুজরার ভিতরে রাসূল মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, খুতবা দেওয়ার এক পর্যায়ে যখন কবর সম্পর্কে আলোচনা করলেন, কবরের ভয়াবহ পরিণতি নিয়ে যখন আলোচনা শুরু করলেন, তখন উপস্থিত সাহাবায়ে কেরাম এবং মুসলমান যারা রয়েছে তারা হাউমাউ করে চিৎকার দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কন্যা। প্রত্যেকে যখন চিৎকার শুরু করলো, কবরের ভয়াবহ আযাব যখন রাসূল চিত্র যখন মানুষের সামনে তুলে ধরলেন, প্রত্যেকে যখন চিৎকার শুরু করলো, আসমা বিনতে আবি বকর বলছেন, আল্লাহ রাসূল কি আলোচনা করতেছে, উপস্থিত জনগণের চিৎকারে পরবর্তী আওয়াজগুলো আমি শুনতেই পেলাম না। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম জিনাদের উপর স্বয়ং আল্লাহ খুশি, আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ খুশি, আল্লাহ তাদের উপরে খুশি। সুবহানাল্লাহ কন্যা। যে সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ খুশি এবং আল্লাহ সাহাবায়ে কেরামের উপর খুশি, ও সাহাবায়ে কেরামের সামনে যখন কবরের আলোচনা করা শুরু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আসমা বিনতে আবি বকর তিনি বলছেন, রসুলের সামনে উপস্থিত সাহাবায়ে কেরাম হাউ মাউ করে এমন ভাবে চিৎকার দেওয়া শুরু করলো, রসুল পরবর্তীতে কি কি কথাগুলো বলছে আমি উপস্থিত জনগণের চিৎকারে শুনতেই পেলাম না। সুবহানাল্লাহ। তাহলে তারা এত বেশি আমল করার পরেও কবর নিয়ে চিন্তা করে, অথচ আমরা বেমালুম বলে যাচ্ছি যে কবরের জগৎ নামে যে একটা বিখ্যাত একটা সময়, বিশাল একটা সময় যে রয়েছে, বেমালুম বলে যাচ্ছি। দুনিয়া দুনিয়া করে কবরের কথা আমরা স্মরণ করি না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাসূলের একজন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল কবরু ইম্মা হুফরাতিন মিন হুফারিন নার, কবরের দুইটা অবস্থা হবে, আও রাওদাতুম মির রিয়াজিল জান্নাহ। কিছু কিছু মানুষের জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত, জাহান্নামের একটা গর্ত কিছু কিছু মানুষের জন্য তার কবর। আবার কিছু কিছু মানুষের জন্য তার কবরটা হবে জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল যখন এই হাদিস বলছেন, কি ভয়ঙ্কর কথা। যদি আমার আপনার কবরের অংশটা, কবরটা যদি রাউদাতুম মিনার রিয়াজিল জান্নাহ না হয়ে যদি জাহান্নামের একটা গর্ত হয়, এই দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠালেন, জাহান্নামের ভিতরে যদি আমি আপনি যাওয়া লাগে, এক জীবনে আল্লাহ এই দুনিয়াতে 60-70 বছর সময় দিয়েছেন, কি লাভটা হলো? যদি আমার আপনার কবরটা জাহান্নামের একটা টুকরা হয়, একটা গর্ত হয়ে যায়, এই জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই। একবারে কিয়ামতের ময়দানে উঠানোর আগ পর্যন্ত লাগাতার আপনাকে জাহান্নামের ভিতরে আযাব দেওয়া হবে। নাউজুবিল্লাহ। রসুল বলছেন, জাহান্নাম এমন খারাপ একটা জায়গা হবে, যদি কোনো মানুষকে 1 সেকেন্ড ওই জাহান্নামের আগুনের ভিতরে দেওয়া হয়, 1 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা পৃথিবী এবং পৃথিবীর বাহিরে কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। নাউজুবিল্লাহ বলে সবাই। প্রিয় ভাইরা, আমরা দোয়া করি, আল্লাহ আপনি জাহান্নামে আমাদেরকে দিয়েন না, আমাদের কবরটাকে জাহান্নামের টুকরা বানায়েন না। সকলে বলে আমিন। আল্লাহ আমাদের কবরটাকে আপনি মির রিয়াজিল জান্নাত, জান্নাতের একটা টুকরা বানিয়ে দিয়েন। সকলে বলে আমিন। যদি আমার আপনার কবরটা জান্নাতের একটা টুকরা হয়, তাহলে আমার আপনার মানব জীবন সফল। যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে চিরকাল এই জাহান্নামে থাকা লাগবে। ওই কিয়ামতের ময়দান কবে অনুষ্ঠিত হবে? লক্ষ লক্ষ বছর চলে যাবে, আমি আপনি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিসের ভিতরে বলছেন, ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফী, কবর প্রতিদিন যারা কবরের ভিতরে আসবে তাদেরকে ডেকে ডেকে বলে, ফায়াকুলু আনা বাইতুল গুরবা, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রতি এত আসক্ত মানুষ, শোনো, আমি কবর হচ্ছে একটি বিচ্ছিন্ন জায়গা। কবর কি বিচ্ছিন্ন নয়? আপনি কবরে যখন ঢুকবেন, দুনিয়ার কোন মানুষের সাথে কি আপনার সম্পর্ক থাকবে? আপনার ভাইয়ের সাথে, মায়ের সাথে, সমাজের সাথে, আপনার বন্ধু বান্ধবের সাথে, কারোর সাথে কি আপনার সম্পর্ক থাকবে? কথা বলুন, থাকবে? কবর হচ্ছে একটা বিচ্ছিন্ন জায়গা, কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। কবর আবারও ডাকে বলে, ওয়ানা বাইতুল ওয়াহিদা, আমি হচ্ছে একাকিত্বের ঘর, আমি একাকিত্বের ঘর, আমার ভিতরে কেউ থাকবে না। তোমার কবর, ওই কবরে ভালো করো খারাপ করো, তুমি একাই থাকতে হবে, তোমার সঙ্গী বলতে কেউ থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আপনার সাথে আপনার স্ত্রী যাবে না, সন্তান যাবে না, আপনার সাথে মা বাবা যাবে না। যে মা আপনার শরীরের ভিতরে একটু জ্বর হলে রাত্রে ঘুমাতে পারে না,
যে বাবা আপনি একটু অসুস্থ হলে বাবার খাবার দাবার বন্ধ হয়ে যায়, আমার শরীরটা অসুস্থ। যে স্ত্রী আপনি অসুস্থ হলে পাগল হয়ে যায়, ওই স্ত্রী বলেন, মা বলেন, বাবা বলেন, কেউ আপনার কবরে যাবে না, আপনি কবরের ভিতরে একাই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আরবার কবর ডেকে বলছে, ওয়ানা বাইতুত তুরাব, আমি হচ্ছি একটা মাটির ঘর। ও প্রিয় ভাইরা আমার, আজকে আমরা একটি দালান দিলে যদি একতলা কমপ্লিট করি তাও তো 40 লক্ষ টাকা চলে যায়। যদি ডুপ্লেক্স বাড়ি করি তাহলে চলে যাবে আপনার প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা। যদি আমি 5 তলা 10 তলা বাড়ি করি তাহলে ওই বাড়িটা হয়ে যাবে কমপক্ষে 5-7 কোটি টাকা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন মৃত্যু ঘটায় দিবেন, রাসূল বলছেন, কবর ডেকে ডেকে বলে, এত কিসের দালান কোটা, আমি এমন জায়গা, আমার ভিতরে তোমাকে আসতে হবে, আমার বাড়ি হচ্ছে মাটির। সুবহানাল্লাহ কন্যা। প্রিয় ভাইরা, আবার কবর আবার ডাক দিয়া বলে, শোনো, ওয়ানা বাইতুদ দূর, ও পৃথিবীর মানুষ শোনো। কবর আবার ডেকে ডেকে বলছেন, শোনো শোনো, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর। ওই পোকামাকড়ের ঘর। কবর ডেকে ডেকে প্রতিদিন বনি আদমকে বলতে, শোনো, আমি হচ্ছে বিচ্ছিন্ন ঘর, আমি হচ্ছে একাকিত্বের ঘর, আমি হচ্ছে মাটির ঘর, আমি হচ্ছে পোকামাকড়ের ঘর। এই ভয়ঙ্কর কথাগুলো বলার পরেও আমার আপনার চেতনার ভিতরে মৃত্যু এবং কবর নিয়ে চিন্তা হয় না রে ভাই। কিসের দুনিয়া, সামান্য কয়দিনের জন্য আসছি, এই দুনিয়ার প্রতি আমরা এত পাগল হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো কোনোদিন মিথ্যা হতে পারে না। রাসূল যে বলছেন পোকামাকড়ের ঘর, ওই কবরের ভিতরে 99টা সাপ আপনাকে আঘাত করবে। একটা সাপ যদি পৃথিবীর দিকে একবার সবল মেরে একটু নিঃশ্বাস ছাড়ত, পৃথিবীতে কোনোদিন আর সবুজ বৃক্ষ বলতে কিছু হতো না। পৃথিবীতে আর কোনোদিন সবুজ গাছপালা জন্মাতো না। ওই সাপগুলো লাগাতার আপনাকে আমাকে সবল মারতে থাকবে। যদি আমি আপনি জাহান্নামী হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে যেন কবরের আযাব থেকে হেফাজত করে। সকলে বলে আমিন। সকলে জোরে বলুন আমিন। এই কবর থেকে যদি না বাঁচতে পারেন, প্রিয় ভাইরা আমার, এই কবর আযাব থেকে যদি না বাঁচতে পারেন, তাহলে আমার আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবরের আযাব থেকে হেফাজত করুক। সকলে বলে আমিন।